বিসিবিকে প্রতিনিধিত্ব করার জন্য গণমাধ্যমের সামনে কেউ কথা বলতে যায় না, আবার কেউ কথা বললে ভিন্ন ভিন্ন কথা বলে, যা সৃষ্টি করছে বিভ্রান্তি। বিসিবি সভাপতির এমন মন্তব্যের পর অন্য পরিচালকরা সতর্ক হয়ে যাবেন বলে মনে করেন ইফতেখার রহমান মিঠু। আম্পায়ার্স কমিটি নিয়ে বরাবরই সাহসী সিদ্ধান্ত নেন মিঠু, মিডিয়ার সামনে যাকে পাওয়া গেছে সব সময়। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখন দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি, তাহলে তো একটা বিরাট সমস্যা। এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে কনফিউশন অ্যারাইজ করছে, বাট এই কথাগুলো এখনো তারা বলবে না কেন? বিসিবি সভাপতির এই প্রশ্নের মধ্যে রয়েছে কিছুটা আক্ষেপ, কিছুটা ক্ষোভ। কেন বিসিবির সিদ্ধান্ত অথবা পরিকল্পনা নিয়ে লুকোচুরি করা হয়, সেটা নাজমুল হাসানেরও অজানা। মুদ্রার উল্টো পিঠে ভালোর উদাহরণ রয়েছে। বিসিবি নির্বাচনের পর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আম্পায়ার্স কমিটির। তারপরেও কখনো গণমাধ্যমের মুখোমুখি হতে ভয় পাননি ইফতেখার মিঠু। আপনারা আগের চেয়ারম্যানকে পেতেন না, মানে আমার ডিপার্টমেন্টের। আর আমি কিন্তু আপনাদের সাথে যখন যেটা হয়েছে ভেরি ওপেনলি বলেছি। তো আমি এটা মনে করি এটার এখন এটা আমাদের বোর্ড ডিরেক্টরের সবাই নিজস্ব স্টাইল। বিসিবি সভাপতির মন্তব্যের পর অন্য বোর্ড পরিচালকেরা সচেতন হবেন। সামনে ভুলভ্রান্তি আর দূরত্ব কমবে বলে বিশ্বাস এই পরিচালকের। পারফেক্ট লেভেলে পাচ্ছেন না, কিন্তু মোটামুটি তো পাওয়া যাচ্ছে। প্লাস তারপরে আপনার এই মেসেজ পাওয়ার পরে, পাপন ভাইয়ের মেসেজ পাওয়ার পরে ডেফিনেটলি আমার অন্য কলিগরা আরও এটাকে নিয়ে সিরিয়াসনেস হবে, জানাবে। চলমান পরিস্থিতিতে সব সেক্টর ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিসিবির বেশিরভাগ কাজ চলছে অনলাইনে। ফিজিক্যালি থাকা দরকার হয় না, সেই জন্যে এখন লাইফ ইজ মোর ইজিয়ার। আপনার ইন্টারনেটটা থাকলেই কিন্তু আপনি কাজ করে নিতে পারেন। তো অফিস চলছে, লাস্ট শনিবার আমিও গিয়েছিলাম, আমাদের যার ডিরেক্টর আছে তাদেরও গিয়েছে। তো সুতরাং খুব একটা অসুবিধা হচ্ছে না। মাঠের খেলার উন্নতিতে বোর্ড পরিচালকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে বিশ্বাস করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।